জয় মা শারদা, শ্যামা সুতা জগৎ জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। বন্ধুরা, আজ আবার এসেছি তোমাদের সাথে মায়ের কথা আলোচনার জন্য। সরজুবালা দেবীর মায়ের সান্নিধ্য লাভ করেছিলেন, আর সেই সব অভিজ্ঞতাকেই একটু একটু করে তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি প্রতিদিন। একজন স্ত্রীভক্ত বললেন, আমার 5টি মেয়ে মা, বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি। শ্রীমা, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতা স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। ওই কথা শুনে আর একজন স্ত্রীভক্ত বললেন, মায়ের ওপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো, ভালো হবে। মা যখন বলছেন তখন আর ভাবনা কি? বলা বাহুল্য, মেয়ের মায়ের সব কথা মনে ধরল না। অপর একজন বললেন, এখন ছেলে পাওয়া কঠিন, অনেক ছেলে আবার বিয়ে করতেই চায় না। শ্রীমা বললেন, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে, সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। একে একে অনেকেই শ্রীমাকে প্রণাম করে বিদায় নিলেন। সন্ধ্যা হয়েছে। পূজানিয়া যোগিন মা এসে শ্রীমাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যারতি করতে বসলেন। মা রাস্তার ধারে বারান্দায় বসে জপ ধ্যান করছিলেন। পরে তিনি উঠে আসতে অপর স্ত্রীর ভক্তরা সকলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞেস করল, মা, স্ত্রী লোকেদের অসুচি অবস্থায় ঠাকুরকে পুজো করা চলে কি? শ্রীমা বললেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের ওপর তেমন টান থাকে। এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞেস করেছিলাম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। তা তুমি পুজো করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। সকলকেই মা যে ওইরূপ বোধ করতে বলতেন তা নয়, কারণ কয়েকদিন পরে ঠিক ওই একই অবস্থার আরেকটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়? তা করো না। ওই রূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ে। অনেক রাত হয়েছে, এখনও আমাকে নিতে আসেনি। গোলাপ মা ডেকে জিজ্ঞেস করাতে নিচে হতে কে বললে, আমরা বলে দিয়েছি গৌরীমার সঙ্গে চলে গেছে বোধহয়। শুনে আমি মাকে বলছি, না আসে আজ থাকাই যাবে। মা বললেন, সে তো কোনো ভাবনাই নেই, কিন্তু আজ পয়লা অগস্ত্য যাত্রা, আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই। মনে ভাবলুম, এমন স্থানে যদি অগস্ত্য যাত্রা হয় সে তো ভালোই। আজ এ পর্যন্তই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।